আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোন সম্পর্কে কিছু তথ্য দিব। ভাবছেন অ্যান্ড্রয়েড ফোন সম্পর্কে তথ্য দেওয়ার কি আছে? জি আছে। অনেক নতুন ইউজাররাই অ্যান্ড্রয়েড ফোন সম্পর্কে তেমন একটা ভালো ধারণা রাখেন না। সেটা আমার বেলাতেও হয়েছিল। যখন আমি নতুন নতুন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করছিলাম, তখন আমার কাছে অনেক অপশনে অনেক বেশি অজানা ছিল। যার জন্য দেখা যাচ্ছে যে সেটিংসের কোথাও প্রবলেম হয়ে গেল, আমি আর সেটা ঠিক করতে পারছি না। জানাও ছিল না যে ইউটিউব ঘেঁটে ঘেঁটে দেখে কিছু শেখা যায়। যাই হোক, কথা না বাড়াই, অনেক নতুন ইউজাররাই আছেন যে ছোট্ট একটি সেটিংয়ের অনেক কিচ্ছুই জানেন না। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি যে শুধু তা না, আমি তো মোটামুটি জানতাম। আমার থেকেও আছেন যারা একটা সেটিংয়ে কিভাবে ওয়াইফাই কানেক্ট করতে হয়, কিভাবে সাউন্ড, কিভাবে পাসওয়ার্ড সেটিং করতে হয়, কিভাবে এরোপ্লেন মোড ইউজ করতে হয় অথবা ব্লুটুথ কি, এইসব জিনিসগুলোও জানেন না। ঠিক আছে, যারা জানেন না তাদের জন্য, আর যারা জানেন তারা তো আমার ভিডিওটা না দেখেই চলে যেতে পারেন। শুধু কষ্ট করে একটা লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ। চলুন, আজকে আমি এয়ারপ্লেন মোড সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো। এই এয়ারপ্লেন মোডটি আমরা সেটিংস থেকে নিয়ে এসেছি। এটা একটি ডিফল্ট সেটিংস। ডিফল্ট মানে ফোন কিনে নিয়ে আসবার পরেই আপনি ফোনের সাথেই যেটি পাচ্ছেন। আর কিছু কিছু আছে আমরা ডাউনলোড করি প্লে স্টোর থেকে। লাইক দেখাচ্ছি, ওয়েট করুন। এই যে প্লে স্টোর, এখান থেকে ডাউনলোড করি। যেমন আমি ডাউনলোড করেছি গ্রামারলি, ঠিক তেমনি। এখন চলুন সেটিংসের ভেতরে যাওয়া যাক, দেখি এর ভিতরে কি কি আছে। প্রথমে সাইন ইন আছে। ঠিক গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন ইন করতে হয় সম্ভবত। আমি এটা ইউজ করিনি, লাগেনি এটা আমার, যার জন্য। আছে এয়ারপ্লেন মোড, সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা, ওইটা আমি আপনাদেরকে পরে বলবো। ওয়াইফাই তো এখন সবাই কম বেশি জানেন এটা কী জিনিস। ব্লুটুথ হয়তো বা অনেকেই জানেন না, ব্লুটুথের মাধ্যমে কি করা হয় সেটাও আমি পরে জানাবো। প্রথমে আজকে আমি আসি শুধুমাত্র এয়ারপ্লেন মোডের কথা বলবো। এটা যদি আমি ওপেন করে দিই, দেখুন কি হয়। একটু টাইম নিয়েছে। একটি সবুজ কালারের বাতি কিন্তু দেখা যাচ্ছে। এইটা ওপেন করার কারণে যা ঘটলো, একটু ওয়েট করবেন, ব্রাশের মাধ্যমে দেখায়। দেখুন উপরে এই কর্নারে এয়ারপ্লেনের মতো একটি সিম্বল দেখা যাচ্ছে। এই এয়ারপ্লেন সিম্বল আসার সাথে সাথে লক্ষ্য করেছেন কি, আমাদের সিমের নেটওয়ার্কের যে সিম্বল ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। অর্থাৎ আপনার ফোনটি সম্পূর্ণরূপে নেটওয়ার্কের বাহিরে চলে গিয়েছে। এখন আপনার কোনো কল আসবে না, আপনি কোনো কল দিতে পারবেন না। দেখুন আমি এটা অফ করে দেওয়ার পরে ধীরে ধীরে আমার নেটওয়ার্ক ফিরে আসছে। এই যে দেখুন, আমার দুটি সিম আমি ইউজ করেছি, এই যে একটি, এই যে একটি, যার জন্য আমার দুটো নেটওয়ার্ক শো করছে, সিম 1 সিম 2। তো এরোপ্লেন মোড অন রাখার অর্থ এই যে আপনি ফোনটি ঠিকই ওপেন রাখবেন, বাট আপনার সিম দুটো বন্ধ হয়ে যাবে। আপনি একদম শাটডাউন করলেন না,
শাটডাউন করার কারণে দেখা যাচ্ছে যে আপনি আপনার ফোনের টর্চটি ব্যবহার করতে পারবেন না। এই যে টর্চ, কষ্ট করে আবার আপনাকে ফোনটি চালু করতে হবে, যেটা টাইমের ব্যাপার। আপনি উপর থেকেও ঠিক এইভাবে টেনে নিয়ে এসে এখান থেকেও এরোপ্লেন মোড আপনি চালু করতে পারেন। এখান থেকে আপনি আপনার টর্চ ব্যবহার করতে পারেন। এখান থেকে আপনি ব্লুটুথ অন অফ করতে পারেন। আমি সেটিংস থেকে দেখিয়ে দিলাম, কারণ আমি সেটিংসের কিছু কিছু ইনফরমেশন আপনাদের পরবর্তী ভিডিওতে দেব। তবে আমরা ব্যবহারের সুবিধার জন্য উপর থেকেই কিন্তু অপশনগুলো অন অফ করে ব্যবহার করি। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। আমি নতুন ইউটিউবার, ক্যামেরার সামনে কথা বলতে পারি না খুব একটা, চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু উপহার দেবার। আমি আমার নলেজটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।